হ্যালো বন্ধুরা, শুভরাত্রি জানাতে চলে আসলাম। সারাদিন সবার কেমন কাটলো? আশা করি ভালোই কেটেছে। কেননা এখন বেশি গরম না, ঠান্ডা পড়ে গেছে সেহেতু কাজকর্ম করার বিশেষ কোনো অসুবিধা হয় না। বেশ আরামই লাগে যতক্ষণ রোদ থাকে। একটু হাওয়া ঠাওয়া দিলে একটু খারাপ লাগে ঠিকই, বেশি হাওয়া দিলে ঠান্ডাটা একটু বেশি বোধ হয়। যাই হোক, আমি আজকে যেই রাতের একটা যোগা দেখাবো, এক্সারসাইজ, সেটা আমি বলছি। তার আগে একটু কথা বলে নিই। আমি যেহেতু কিছুক্ষণ আগে ফিরে আসলাম, বাড়ির ঘরে সন্ধ্যা পুজো টুজো দিয়ে আমি দুটো বাড়িতে করাতে যাই এক্সারসাইজ। সেখান থেকে ফিরে এসে তা এখন ভাবছি না, ঘরেরটা আমি করে নিই। কারো বাড়ি গিয়ে তো ওরকম করে দেখাতে ঠিক আমার ভালো লাগে না এখনো পর্যন্ত। দেখি আস্তে আস্তে পারি নাকি, দেখা যাক। তাই সেই করে এসছি। এখন আমি ঘরে করব, করে আমার রাতের যেসব কাজকর্ম শেষের দিকে যাব। তা আমাদের শরীর হচ্ছে ত্রিবিধ গুণের সমন্বয়ে আমাদের শরীর সৃষ্টি। বাত, পিত্ত, কফ, এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা মানবদেহ সৃষ্টি হয়। আর এইসব উপসর্গগুলো আমাদের তিনভাবে দেখা দেয়। বাত হচ্ছে ব্যথার জন্য, পিত্ত হচ্ছে কোনো গ্যাস অম্বল এসব হলে, আর কফ তো ঠান্ডা, সর্দি, কাশি। এই তিনটি গুণ যখনই বেশি বাড়াবাড়ি দেখা দেয় তখনই শরীরের মধ্যে কোনো না কোনো আমাদের উপসর্গ শুরু হয়ে যায়। আর সেই উপসর্গগুলো টাইমও আছে, কখন বাতের উপসর্গ হবে, কখন পিত্তের উপসর্গ হবে, কখন কফের উপসর্গ হবে। এগুলো একদম সকাল থেকে রাত পর্যন্ত কোন সময় কোনটা বেশি আমাদের শরীরে এফেক্ট করতে পারে তারও টাইম রয়েছে। সেই অনুযায়ী আমরা সেই সময়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে এটার আধিক্য বেশি হচ্ছে। তার জন্যই আমাদের শরীরে এক একটা উপসর্গ তৈরি হয়েছে, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। কষ্টটা পাই কী কারণে সেটা আমরা বুঝতে পারবো, যেহেতু আমাদের শরীরে ত্রিবিধ গুণ রয়েছে। সেগুলো যখন কোনোটা ডিসব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের শরীরের মধ্যে নানা রকম যন্ত্রণা, গ্যাস অম্বল, ঠান্ডা, সর্দি, কাশি এগুলো চট করে লেগে যায়। তাই জন্য যদি আমি জানতে পারি বা বুঝতে পারি যে এইটা করলে এই কাজটা আমার শরীরে ধরতে পারে, তখন আমি সেই সম্বন্ধে একটু সচেতন হওয়ার চেষ্টা করব, যেন আমাকে সেটা সহজে অ্যাটাক করতে না পারে। সেগুলো জেনে শুনে যদি আমি এগোতে পারি বা আমার মাথায় যদি থাকে যে এটা আমি করছি এই জন্য তো আমার শরীরে এটা বাড়াবাড়ি দিতে পারে, তাহলে আমি কষ্ট পাবো, সেরকমভাবে আমি নিজেকে প্রোটেকশন করতে পারবো। সেরকমই বাতের ব্যথা সাধারণত শুরু হয় সকালে, আমরা ঘুম থেকে যখন উঠি তখন থেকে বাতের ব্যথা আমাদের শরীরে দেখা দেয়। তাই জন্য সকালে হাঁটাহাঁটি বা বিছানায় কিছু যোগা, প্রাণায়াম করা, এসব করে নিয়ে উঠতে পারলে সেসব যন্ত্রণা থেকে আমরা অনেকটাই লাঘব পাই। বাত গেল। পিত্তটা কখন হবে? আমরা যখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পর দুপুরের পর থেকে আমাদের কোনো রকম খাওয়া দাওয়ার কিছু ডিসব্যালেন্স হয়ে গেলে বা কার কি সহ্য হচ্ছে না, সেরকমভাবে যদি আমরা খেয়ে নিই, দীর্ঘদিন এক একটা জিনিস খাওয়ার পরে বোঝা যায় যে এটা আমার ঠিকঠাক শ্যুট করছে না, এটা হলে আমার শরীরে এই সমস্যা হয়, যেটা হচ্ছে পিত্ত। পিত্ত থেকে অনেক সময় পিত্ত হলে বমি হয়, গলা জ্বালা করে, পেটের সমস্যা হয়। আর কফটা ঠিক হয় যখন আমাদের সূর্য অস্ত যায়, ঠিক তারপর থেকেই কফের উপসর্গটা বেশি শুরু হয়। যেমন রাতে শুলে আমাদের অনেকেরই, যাদের কাশির একটা টেন্ডেন্সি আছে, সেটা খুবভাবে বেড়ে যায়। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাড়াবাড়িটা বেশি হয়। রাতে শুলে তো বাড়াবাড়ি অনেকটাই হয়ে যায়। তাই আমাদের শরীর তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত, ত্রিবিধ গুণের সমন্বয়ে আমাদের শরীর মানবদেহ গঠিত। সেগুলোই আমাদের কখনো কখনো ডিসব্যালেন্স হয়ে গেলে আমাদের শরীরে এক এক রকম সমস্যার সৃষ্টি হয়। আর সেগুলো আমরা সঠিকভাবে জানলে আমরা নিজেদের একটু সেভ করে রাখতে পারি। অল্প বয়সীদের তো সেটা সম্ভব না, টিনেজার ছেলেমেয়েরা তারা তো একটু খাবে দাবে, নিজেদের মতো একটু লাইফস্টাইল পালন করবে। সবাই তো আর সব কিছু মেনে চলা সম্ভব হয় না। আজকালকার সবাই বাইরে বেরোতে হয়, ওয়াকিং, কাজকর্মে ব্যস্ত থাকে, সব পড়াশোনা সব কিছুই আছে, তারা এত মেনে চলতে পারে না।
আর ওই সময় খেলে কি তারা একটা অ্যাক্টিভ থাকে বলে তাদের বিশেষ কিছু অ্যাটাক করতে পারে না। একটা বয়সের পর এগুলো আমাদের মেনে চললে নিজেরা অনেকটাই সুস্থ থাকতে পারি। ঠিক আছে, এই সম্বন্ধে আরও অনেক কথা ধীরে ধীরে বলবো। এসব শুরু করলে তো একের পর এক মাথায় চলে আসে, মনে হয় যেন খালি বলি বলি। আর বলা তো একটু প্রয়োজনও, যেহেতু যোগার সঙ্গে যুক্ত হলে এগুলো জানতে পারলে নিজেদের অনেক সতর্কতাভাবে নিজেদের চালিয়ে নেওয়া যায়। ডাক্তার, ওষুধ এগুলো তো আছেই, কিন্তু তার সঙ্গে এগুলো যোগব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে যদি আমরা নিজেকে একটু সুস্থ রাখতে পারি ঘরে বসে, তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে, মনের পক্ষে সব কিছুরই খুবই উপকারিতা আসে এবং নিজের মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। যার জন্য আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। স্মাইলটা কখন আসবে আমার জীবনে? স্মাইলের কিছু আমার শরীরের মধ্যে থাকলে তো হবে, ইচ্ছা মতো তো স্মাইলটা আসবে না, না? তাই জন্য তো আমাকে নিজেকে একটু প্রিপারেশন নিতে হবে, চেষ্টা তো করতে হবে। তারপরে তো মাথার উপরে যে আছে সে আমাদের যেভাবে পরিচালনা করবে, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এটা তো মানতে হবে, আমি তো খুবইভাবে মানি, তার উপরই ভরসা করে চলা। ঠিক আছে, আমি একটা ছোটোখাটো এক্সারসাইজ দেখাচ্ছি। পা ছড়িয়ে বসবো। প্রথমে তো আমি যেরকম ধ্যান মুদ্রায় বসে, ওই মুদ্রায় বসে মেরুদণ্ড সোজা করে, এগুলো তো প্রাত্যহিক নিয়ম। যখনই বসবো মেরুদণ্ড, স্পাইনাল কর্ড সোজা থাকবে, একটা মুদ্রায় বসতে হবে। যোগাসন, যোগ মানে একটা মুদ্রা, কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় তো যোগ। আর সেই আমরা যখন যোগের সঙ্গে যুক্ত হয়েছি, আমাদের বিভিন্ন মুদ্রা আছে, প্রত্যেকটা আঙুলের ওপর, প্রত্যেকটা হাতের ওপর বিভিন্ন মুদ্রা রয়েছে। শীতকালে একরকম মুদ্রা, গরমকালে একরকম মুদ্রা, দুর্বল মানুষ, যারা অসুস্থ মানুষ তাদের জন্য একরকম মুদ্রা। প্রত্যেকটা মুদ্রার বিভিন্ন নাম রয়েছে। সেই মুদ্রা অনুযায়ী যদি আমরা টাচ করতে পারি, সেই মুদ্রার উপর যদি আমরা টাচ করতে পারি, তাহলে কি হয়, আমাদের শরীরে যে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত নার্ভগুলো রয়েছে, এক একটা নার্ভের ওপর চাপ পড়ে, ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, হরমোন সিক্রেশন ঠিক হয় এবং আমাদের শরীরের অনেক সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যায়। একদিন করলে বা দুদিন করলে হবে না, এটার সঙ্গে যুক্ত হলে এটাকে নিয়মিত আমাদের অঙ্গের সঙ্গে, আমাদের খাদ্য তালিকার সঙ্গে, আমাদের স্নান ঘুমের সময়, আমাদের যে কোনো আমরা লাইফস্টাইল করি প্রত্যেকের সঙ্গে এটাকেও আমাদের যুক্ত করে নিতে হবে। ঠিক আছে, আমি যেই মুদ্রায় বসেছিলাম, এখন আমি পা দুটো ছড়িয়ে দেব। পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে পা দুটোকে আমি ফাঁকা করে নেব, যার যতটা যায়, মানে পাটা পুরো স্ট্রেট থাকবে। পুরো আমার পা দুপাশে ফাঁকা হয়ে গেল, মাঝখানে গ্যাপ রেখে দিলাম, পাটা সরিয়ে গেল। আমি একটা বডি মুভমেন্ট করব, যাতে আমার এই সাইড ফ্যাটের ওপরেও চাপ পড়ে এবং আমার ওভারিতে, লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়ে এবং বডিটা আমার টুইস্ট হবে। এতে কি হবে, শরীরটা অনেক হালকা লাগবে। এরপরে যে আমি রাতে খাওয়া দাওয়া করব, এগুলো খাওয়া দাওয়ার আগেই করতে হয়। খাওয়া দাওয়া করব, তাতে আমার অনেকটাই হজম হবে, শরীরটা সারা রাতে আমি ঠিকঠাক ঘুমাতে পারবো এবং শরীরে অনেকটাই উপকারিতা হবে। হাত পা যেটা ছড়িয়ে দিলাম, হাতটা এরকম ছড়িয়ে দেব। হাতটা ছড়িয়ে দিয়ে আমার বডিটা ঘুরবে, বডিটা ধীরে ধীরে ঘুরে আমার যেই হাতটা আমার ঘুরবে, সেই হাতটা আমার উল্টো পায়ে টোয়ের ওপর লাগবে। আর টোয়ের যাদের লেগে যাচ্ছে তো লেগে যাচ্ছে, না হলে তারা নিচু করে লাগাবে। যাদের লেগে যাচ্ছে তো ভালো, আর যাদের না লাগছে তারা নিচু করে লাগাবে। তাহলে কি হচ্ছে, লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়ছে এবং এই বডি মাসলে সাইড ফ্যাটের ওপরে চাপ পড়ছে, আর বডিটা টুইস্টিং মোচড় খাচ্ছে। তাহলে কি হচ্ছে, শরীরে কোনো রকম ব্যথা, যন্ত্রণা এগুলো থাকলে এগুলো হালকা হয়ে যাচ্ছে। এটা আমার প্রথমে আমার এই পেছনে হাতটা পেছনে চলে যাবে ওপর দিকে, পেছনের হাতটা দিয়ে ওপরের দিকে তাকাবো, আর এই হাতটা তার উল্টো পায়ে যাবে। ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। এখানে থেকে আমি 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে চলে আসবে, আবার উল্টো দিকে যাবে। যেমন ওটা গেল, তার এটা আবার উল্টো দিকে যাবে, এটা হাতটা ওপর উঠে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। পুরো আমার হাতের ওপরে, টপে মানে আঙুলের ওপরে আমার চোখ থাকবে, দৃষ্টিটা থাকবে, পুরো বডিটা ঘুরে যাবে, এখানে চোখটা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমি যত করতে পারবো মুভমেন্ট, একটু প্রথম স্টে করতে হবে, না হলে চট করে
ব্যথা হয়ে যেতে পারে। যারা প্রথম স্টার্টিং করবে একটু স্টে করতে হবে, 10 সেকেন্ড স্টে করতে হবে। আর না হলে যাদের করতে করতে একটা অভ্যেস হয়ে যাবে তারা মুভমেন্টটা খুব স্পিডলি করতে হবে, তাহলে খুব চটপট করে করলে বডি মোচড়টা আরেকটু ভালো হবে। আর একটু ধরে রাখলে, কিছুক্ষণ রাখলে আবার সরালে, এটা প্রথম প্রথম করে প্র্যাকটিস করতে হবে। আর হাতটা উপরের দিকে যাবে, তাহলে এই হাতের এই মাসেলের থেকে একদম কোমর পর্যন্ত আমার একটা টান ধরবে, আমার ফ্যাট যাদের আছে হাতে বা সাইড ফ্যাট সেগুলো ঝরে যাবে। ঠিক আছে বন্ধুরা, রাতে খাওয়ার আগে একটুখানি ঘোরাঘুরি বা বাইরের কাজকর্ম থাকলে করে এসে যদি এটা করা যায় তাহলে সারা রাতে ঘুমটাও ভালো হবে, বডির ওপর একটা চাপ পড়বে, খাওয়া হজম হবে। আশা করি শীতের রাতই হোক আর গরমের রাতই হোক, ঘুমটা তো সবসময় দরকার। ঘুমটা ঠিকঠাক হলে আমার মন মেজাজ দিনে যখন ঘুম থেকে উঠবো আমার খুবই ভালো কাটবে। এইভাবে আমরা এগুলোর সঙ্গে যুক্ত হব এবং এভাবে আমরা রোজই একটা দুটো করে যদি করতে পারি তাহলে আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা, সবার রাতটা ভালো কাটুক। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটাই আমার আনন্দ লাগবে খুব বেশি। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার আগামীকাল দেখা হবে।